নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। রুমিজ ব্লগের আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। এটা হচ্ছে কালকের ব্লগ। কালকে প্রচণ্ড ঝড়ো বাতাস এবং বৃষ্টি ছিল ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে। তো চট্টগ্রামও অনেক বেশি বৃষ্টি এবং ঝড়ো বাতাস উম বয়ে গিয়েছে। তো এটা হচ্ছে সকালের দিকে আমরা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। তো তখন আসলে আমার হাসব্যান্ড উনি ডিম করে নিচ্ছিল, ডিমের অমলেট করে নিচ্ছিল যে সকালের নাস্তা খাওয়ার জন্য। উনি আসলে উনি ঘরের সব কাজ করে এমনটা নয়, উনার যেটা করতে ইচ্ছে করে সেই কাজগুলাই উনি করে। যে কোনো কিছু আমরা জানি কাউকে জোর করে কোনো কিছু করানো যায় না, একমাত্র তার নিজের ইচ্ছাতে যে কোনো কাজ একজনের পক্ষে করানো সম্ভব। তো এখন আসলে সকালের নাস্তা এখন আমি কারেন্ট সারাদিন কারেন্ট ছিল না, তো কারেন্ট না থাকার কারণে আমি আসলে ঠিকমতো ভিডিও নিতে পারছিলাম না। তো এটা হচ্ছে বিকালের দিকে আমি বাচ্চাদের জন্য একটু নুডলস তৈরি করছিলাম। তো অবশ্য সব ক্লিপ নেওয়া হয়নি, কারণ আসলে লাইটিংটা ভালো ছিল না। তো তবুও যতটুকু পেরেছি আমি ততটুকু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। কারণ আমাদের বাসার মধ্যে কারেন্ট না থাকলেও জেনারেটর থাকে, কিন্তু কালকে এমন সমস্যা হয়েছে যে জেনারেটর কারেন্ট তো নেই, এবং একটা ভোল্টেজের প্রবলেমের কারণে আমাদের কিছু কিছু ফ্ল্যাটে কারেন্ট ছিল, আবার কিছু ফ্ল্যাটে কারেন্ট ছিল না, ওইরকম একটা পরিস্থিতি। তো এটা হচ্ছে আমি নুডলস বানিয়েছিলাম আর একটু কফি করে নিচ্ছিলাম। মেয়ে নিচ্ছিল কফি, আমি নুডলস করে নিচ্ছিলাম। মেয়ে এখন অনেক কাজে আমাকে সাহায্য করে। তো ও আর আমি দুজন মিলেই, ও আমি আমার ছেলে আমরা তিনজন মিলেই আসলে নুডলসগুলা নুডলস বিকেলের নাস্তায় নুডলস খেয়েছিলাম। তো এরপর আমি আমি ভাবছিলাম যে রাতের খাবারের জন্য কি করা যায়। তো তখন মাথায় আসলো একটু খিচুড়ি করি, একটু ভুনা খিচুড়ি এবং একটু মাংস রান্না করব। তো আসলে কারেন্ট না থাকার কারণে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যে কখন কারেন্ট আসবে, কখন আমি রান্না করব। কারণ যেহেতু আমি ব্লগিংয়ের জন্য ভিডিও করব, তো আসলে অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন আসেনি, তখন ওই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তারপর এর আগে চাটা এগুলো হচ্ছে আমাদের বিকেলের, বিকেলে না আসলে সন্ধ্যার পর হয়ে গিয়েছে নাস্তা করতে করতে। তো এরপর আমরা এখন আমার রান্না হয়ে গিয়েছে, তখন একটু আচার বের করে নিচ্ছিলাম ফ্রিজ থেকে। আরেকটা ব্যাপার হচ্ছে মোমবাতির আলোয় খাবারটা খেয়েছিলাম আসলে অনেক দিন পর। এখন তো প্রযুক্তি অনেক আধুনিক, প্রায় সবার ঘরে জেনারেটর বা আইপিএস এর যে বাল্বগুলো আছে সেগুলো থাকে। কিন্তু কালকে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, অনেক দিনের পুরনো। আগে আগেই বেশিরভাগ আসলে আগেকার দিনে বেশিরভাগ এরকম মোমবাতি জ্বালিয়ে বা হারিকেন জ্বালিয়ে খাওয়া হতো। তো সেই দিনটা স্মরণ করিয়ে দিল ঘূর্ণিঝড়ের কারণে। কেমন লাগলো জানাবেন। ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।